আমার কথাটা বিশ্বাস করো দাদা, একবার বিশ্বাস করো, জিনিয়া দিদির ওই সারজন অবনীতে গেলেই খুঁজে পাইবা। দেখো রিমলি, আমি তোমার কথাটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু তুমি যে জায়গার নামটা বলছো, সার্জন অবনী, সেরকম কোনো জায়গায় শহরে এক্সিস্টই করে না। কি করি বলো তো, বড় চিন্তায় ফেলে দিলে তুমি। কি হয়েছে রে পরম? গাড়ি বাবু, বলো রিমলি। গাড়ি বাবু, জিনিয়া দিদি কোথায় গেছে সেটা আমি জানি। গাড়ি বাবু কোথায় গেছে রিমলি, বলো আমায়। সারজন অবনী, আমি নিশ্চিত গাড়ি বাবু, ওইখানে গেলেই আমরা জিনিয়া দিদিরে খুঁজতে পাবো। দেখো রিমলি, তুমি যে জিনিয়ার ব্যাপারে এইভাবে ভাবছো সেটা ভেবে আমার খুব ভাল লাগছে, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি কোথায় খুঁজবো এখন জিনিয়াকে। এভরি মিনিট ইজ ক্রুশিয়াল নাও রিমলি। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। পরম, তুই একটু এদিকে আয় তো। জিনিয়াকে না পাওয়া পর্যন্ত ডোন্ট হ্যান্ড ওভার দ্য ব্যাগ, ওকে? হ্যাঁ, আই মিন তুই আমার উপরে ভরসা রাখতে পারিস, সব ঠিকঠাক করেই আমি জিনিয়াকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, নিজের খেয়াল রাখবি, দে আর ডেঞ্জারাস পিপল। শোন, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না, ওকে? ওকে। আমি অশিক্ষিত তো, তাই আমার কথা আপনারা বিশ্বাস করতেছেন না। ঠিক আছে, করতে হইব না, আমি একাই জিনিয়া দিদিরে খুঁজতে বাইর করুন। কিরকম জানোয়ার টাইপের ছেলে দেখেছো? বাবার ফোন ধরছে না, সামনে পেলে না পিঠের ছাল চামড়া গুটিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফোনটা ধরতে দাও, তারপরে সামনে আসুক, তারপরে তোমার যা খুশি তাই করো। যতক্ষণ না ফোনটা ধরছে আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। রূপ, ও রূপ, এখন যদি উদয় টাকাটা নিয়ে যায় আর গিয়ে যদি প্রতীকের সঙ্গে দেখা হয় তাহলে তো সব শেষ, বলো? হ্যাঁ, এই ছেলেটা না আমাকে একটা মুহূর্তের জন্যও শান্তি দেবে না, এবারে হার মাস চালিয়ে এক করে দিল। চিন্তা করো না লোপা, চিন্তা করো না, এখনো আমি তো আছি নাকি? হ্যাঁ, উদয়কে ওই টাকাটা নিয়ে কিছুতেই যেতে দেওয়া যাবে না, যেভাবে হোক উদয়কে আমার আটকাতেই হবে। দাদা শুনছেন, ওই সারজন অবনীটা কোথায় জানেন? সার্জন অবনী? এটা কার নাম? কারণ না, নাম নয় দাদা, একখান জায়গার নাম। জায়গার নাম? এরকম কোনো জায়গার নাম আমি শুনিনি। আর দাদা, বাড়িতে কেউ জানে না, তার মানে তোমরা দুজনে ফাঁকা বাড়ি দেখে এখানে ফুর্তি করতে এসেছিলে। ওয়েল ডান, খুব ভালো। হ্যাঁ, চুপ, হ্যাঁ একদম চুপ, বেশি কথা বললে। কি দাঁড়িয়েছিস? ফোনটা কর, ওর মমকে ফোনটা করে জানা মেয়ের কুকীর্তির কথা। ফাঁকা বাড়ি দেখে দুজনে ফুর্তি করতে এসেছিল, আমাদের হাতে ধরা পড়েছে। তোমরা আমার জন্য মমকে কেন ফোন করবে? প্লিজ আমি তোমার ভাই ধরছি, প্লিজ মমকে কিচ্ছু বলো না, প্লিজ। কি করবো বলো তো, তোমার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে তো টাকা দিচ্ছে না, তাহলে আমাদের ক্ষতিপূরণটা মিটবে কি করে? কে দেবে টাকা আমাদের? হ্যাঁ, শোন, তোর কাছে এখন সে দুটো রাস্তা খোলা। হয় তুই তোর মমের কাছ থেকে তোর বয়ফ্রেন্ডের জন্য মুক্তিপণ দাবি করবি, না হলে তোরা তোর বয়ফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আর ভিডিও আমরা তুলে ধরবো। হ্যাঁ, কি বলিস? এবার দেখ তুই কি করবি, কোনটা ভালো কোনটা মন্দ, যেটা বলবি সেটাই করবো। দেখে নে কি করবি, দেখে নে।
উদয় উদয় এই ব্যাগে পুরো টাকাটা আছে, যাও যেমন করে পারো তোমার বোনকে নিয়ে এসো। টাকার ব্যাগটা নিয়ে উদয় যাবে না, পরম যাবে। আর ব্যাগে কোনো টাকা থাকবে না, ব্যাগটা খালি থাকবে। কিন্তু রূপজিৎ। বৌদি, তুমিও তো ভুলে যাচ্ছ আমি একজন পুলিশ। আমার চোখের সামনে তোমরা একটা অপরাধীর হাতে টাকা তুলে দেবে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর জিনিয়া তো অন্য কেউ নয়, আমার দাদার মেয়ে, আমারই সন্তানের মতো। তোমার কি মনে হয় বৌদি, তোমার কি মনে হয় আমি জিনিয়ার জন্য কোনো ভুল স্টেপ নিতে পারি? না 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 বৌদি, তোমাদের কোনো কথা শুনবো না, বরং এই কেসে আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। হ্যাঁ, কারণ এই কেসটা কিভাবে সলভ করতে হয় তোমাদের সবার থেকে আমার বেটার জানা আছে। আর এই ডেলিকেট সময় আমি আমার ভাইজি সুরক্ষার কথা ভেবে তোমাদের ডিসিশন মেনে নিতে পারছি না, সরি। পরম, তুমি যাবে খালি ব্যাগটা নিয়ে। কিছুটা দূরে সিভিল ড্রেসে আমি পুলিশ ফোর্স নিয়ে ওয়েট করবো। তারপর অবস্থা বুঝে আমরা নেক্সট ডিসিশন নেবো। উদয়, তুই আর ইন্দ্র আমার নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবো। ওকে ওকে। বৌদি, একদম টেনশন করো না, আমি কিন্তু জিনিয়াকে নিয়েই ফিরবো, কথা দিলাম। পরম, চলো চলো চলো। কোয়েনা, তুই একটা কাজ কর, তুই কন্টিনিউয়াসলি জিনিয়াকে ফোন করে যা। ওকে, আমি ওকে ট্র্যাক করার চেষ্টা করছি, তাহলে জানতে পারবো কোন জোনে আছে। ওকে। ও দাদা, দাদা একটু আমারে কইতে পারবেন সার্জন অবনীটা কোনখানে? সার্জন? আমি তো সার্জন। তুমি সার্জন? তাহলে আমি ভাই অবনী। মা, শোনো মা, তুমি কি যেন একটা জায়গা খুঁজছিলে? কাকু, ওই সার্জন অবনী। সার্জন অবনী বলে এখানে কোনো জায়গা নেই মা। তবে হ্যাঁ, সার্জন এভিনিউ বলে একটি জায়গা আছে, মনে হয় তুমি ওই জায়গাটাই খুঁজছো। সার্জন অ্যাভিনিউ? তাহলে এক কাজ করো মা, তুমি ওই বড় রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই সামনে ডান দিকে যে রাস্তা ঢুকছে ওইটাই সার্জন অ্যাভিনিউ, যাও তুমি পেয়ে যাবে। থ্যাংকু কাকু, থ্যাংকু। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেন। থ্যাংকু। আমি তো মনে হয় অনেকটা কাছাকাছি চলে আইছি। তাইলে এইবার কি করুম? গাড়ি বাবুরে একবার খবর দিব? না না, গাড়ি বাবুরে খবর দিতে গেলে তো আবার অনেকটা দেরি হয়ে যাইব। যা করার আমারে একাই করতে হইব এবার। কেষ্ট ঠাকুর, তুমি আমার সহায় থাকো। যেইভাবেই হোক আমি যেন জিনিয়া দিদির সুস্থ মতো ফিরায় আনতে পারি। তুমি চিন্তা করো না বৌদি, আমি বলছি তোমায়, জিনিয়ার কিচ্ছু হবে না। ঠাকুর ওকে ঠিক রক্ষা করবেন, তুমি দেখো। আমার কথা তো শুনবে না? তোমার ঠাকুরকে একটু ডাকো না চন্দ্রানী, বলো না
জিনিয়ার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। ভাই আমি তাহলে জিনিয়াকে এখন একটা ফোন করি। একদম না, এখন জিনিয়াকে ফোন করলে কি হবে? ও রিংটোনটা বাজবে, কিডন্যাপাররা বুঝে যাবে, তাতে জিনিয়ার বিপদ আরো বাড়বে। আর যদি একবার ওর ফোনটা অফ করে দেয় না, আমরা কিছুতেই ট্রেস করতে পারবো না। সো উই কান্ট ডু দ্যাট। তাহলে এখন কি হবে উদয়? মম, এখন আমাদের মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। আমি ওর লোকেশন ট্রেস করে জিনিয়াকে আমি ফিরিয়ে আনবো। ডোন্ট ওয়ারি। ঠাকুর, আমি বলেছিলাম না বৌদি, বলেছিলাম না ঠাকুর ঠিক পথ দেখাবে। ঠাকুর পথ দেখিয়েছে। এই দিকটাই তো গইছিল না, ওই দিক দিয়ে তো। হ্যাঁ, স্যার জন অ্যাভিনিউ। এই তো। ও দাদা, হ্যাঁ বলো। আপনি এখানে ওই শান্ডির বাড়িটা চেনেন? শান্ডি না স্যান্ডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কোনো বাড়ি এইদিকে যে আপনি 3 নম্বর বাড়িটা ওইদিকে। থাঙ্কু দাদা। কাকামণি। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো, এখনো তো কেউই এলো না। আমাদের তো টাকা নিয়ে বলেছিল 1 ঘন্টার মধ্যে আসতে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হতে চললো, এখনো কাউকেই দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওরা আমাদের কোনো রকম কোনো টোপ দিচ্ছে না তো? মানে এমনটাও তো হতে পারে যে ওরা আমাদের টোপ দিয়ে আমাদের এনগেজ রেখে আসল কাজটা অন্য কোথাও করছে। না 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 বড়, কিডন্যাপাররা কখনো এরকম করবে না। টাকা যখন চেয়েছে কেউ না কেউ তো আসবে, না হলে টাকাটা চাইতো না। আমার কি মনে হয় জানো তো পরম, আমাদের আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা। শোনো, সারা বাড়ি তো অন্ধকার, কেউ আসে বললা তো মনে হইতাছে না।
এই দাগ তো পুরানো নয়, তার মানে কি তারপরে কি ওই বাইক নিয়ে এইখানে আইছে? কি লোকেশনটা অফ হয়ে গেল কেন? তাহলে কি জিনিয়ার ফোনটা কেউ ট্রেস করে নিয়েছে? মামনি, তোমাকে তো আমি দুটো অপশন দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, প্রথম অপশনটা তুমি শুনলে না। তোমাকে বললাম বাড়িতে ফোন করে মমের কাছে টাকাটা চাও, তুমি চাইলে না। সো কি করি এবার? এবার তো তোমাদের ছবিটা তুলতেই হবে, তাই না? এটাই আমার সেকেন্ড অপশন। এসব কিচ্ছু করবো না, জিনিয়ার সাথে সব কিছু করবো না। কি বলেছিলাম তোকে? আমরা রিকোয়েস্ট করি না, হ্যাঁ, অর্ডার করি, অর্ডার, জাস্ট অর্ডার। হয় আমাদের অর্ডার মতো কাজ করবি, হ্যাঁ, নাহলে মাঠে বসে খেলা দে। আমরা না হলে জিনিয়াকে নিয়ে রাস্তায় খেলে শোন, এইটা তো জিনিয়া দিদির গলা। তুই আর তুই বয়ফ্রেন্ড যদি বাঁচতে চাস, আমি যেভাবে বলছি সেভাবে কথাটা শোন, হ্যাঁ, না হলে মা আর জান দুটোই খাওয়াবি। আরে চিৎকার কর, চিৎকার কর, যত ইচ্ছে চিৎকার কর, হ্যাঁ, কোনো ভগবান তোকে বাঁচাতে আসবে না। এ লাকি, দেখ না কে এসছে, দেখ। কেউ নেই তো? আরে ভালো করে চারিদিক দেখ। বাড়ির ভেতরে যখন কেউ নক করেছে, তার মানে নিশ্চয়ই কেউ এসছে। ভালো করে দেখ, বাড়িটা ভালো করে দেখ। যা যা যা। না, কেউ নেই।
भक्तिरूपेण